আমরা এমন এক পরিবারে অবস্থান করছি যেই পরিবারে একই ফ্যামিলিতে ৩টা মানসিক প্রতিবন্ধী। এই পরিবারের একজন ছিল রোজগার ব্যক্তি, যে কিনা সড়ক দুর্ঘটনায় এখন বিছানাগত। সুপ্রিয় দর্শক, এই পরিবারের বিস্তারিত আপনাদের জানাবো, আপনারা মানবতার চোখের সাথেই থাকুন। ভবের এই দুনিয়ার বিখ্যাত প্রবচন, যাহার অনেক আছে তাহাকে আরো দাও, কিন্তু যার কিছুই নেই তার অবশিষ্টটুকু কেড়ে নাও। আজ আর কোনো প্রবচন নয়, বরং দুঃখজনক বাস্তবতা। আর এই বাস্তবতার ভুক্তভোগী হলো সাহারবাটি স্টেডিয়াম পাড়ার আব্দুর রহমান। ৭০ বছর বয়সী আব্দুর রহমান ৪ জন সদস্যের একটি পরিবারের একমাত্র উপার্জনশীল ও কর্মক্ষম ব্যক্তি। তার স্ত্রী জরিনা খাতুন ৬০ ঊর্ধ্ব একজন মানসিক রোগী। ২ ছেলে থাকলেও ২ জনই শারীরিক প্রতিবন্ধী। নিঃস্ব প্রায় এই পরিবারের সম্পদের ছিটেফোঁটা না থাকায় এই বয়সী আব্দুর রহমানকে ঊর্ধ্বগতির এই বাজারে পরিবারের সদস্যদের ভরণ পোষণ ও চিকিৎসার জন্য সকাল সন্ধ্যা কঠোর কায়িক পরিশ্রম করতে হয়। প্রবল দারিদ্র্যপীড়িত ও সমস্যা জড়িত এই জীবন ভরণ পোষণের তাড়নায় মন্থর গতিতে একরকম চললেও সম্প্রতি তার জীবনে নেমে আসে এক বিপদের ঘনঘটা। মোটরসাইকেলের সহিত সড়ক দুর্ঘটনায় হাত পা ভেঙে সে আজ শয্যাশয়ী। একতে নিজের চিকিৎসা খরচ, তার উপরে মানসিক ও শারীরিক প্রতিবন্ধী পরিবারের সদস্যদের ভরণ পোষণের ও ওষুধের খরচ আব্দুর রহমানের কাছে পর্বত প্রমাণ চাপের সমানুপাতিক। আসসালামু আলাইকুম। এরকম আমার ছেলে পেলে করা দুটো অক্ষম হয়ে পড়ে আছে, আর আর একটা বাইরে আছে, দূরে আছে, সে কাছে নাই। এখন পরিবারকে দেখার লোক নাই, আমাকেও এখন দেখার লোক নাই। এখন আপনাদের কাছে একটু সাহায্য চাইছি, যেটা আপনাদের ভালো হয় সেটা করেন। আমার এটা মামা শ্বশুর। আমার মামা শ্বশুর এই সদস্য, এই এই পরিবারের একজন হইল জীবিকা, যার হলো দুইটা ছেলে প্রতিবন্ধী, আবার তার বাড়ি যে পরিবার উনিও প্রতিবন্ধী। তো উনি হইল এই সংসারের একটাই জীবিকা। উনিও হইল সড়ক দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট করে আজকে বিছানাগত। তাই ওনার জন্য আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা তার জন্য যতটুকু পারেন সহযোগিতা করবেন, কিংবা হলো তার জন্য দান সহযোগিতা করবেন, কিংবা এই পরিবারের দিকে দৃষ্টি নজর রাখবেন। আর তার বয়স হয়ে গেছে ৬৫-র ওপরে, তার জন্য সরকারি কোনো সহায়তা নেই, কিংবা হলো গ্রামেরও কোনো যোগ নেই। কারণ হচ্ছে তারা খুব খুব নিঝুম একটা পরিবার, তার জন্য তাদের প্রতি কোনো খেয়াল নেই। তাই আমি আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে হলো আপনারা এনাদের প্রতি একটু মানবিক সহযোগিতা করবেন, এগিয়ে আসবেন। উপার্জনের কোনো রাস্তা না থাকায় রোগে শোকে ধুকে ধুকে মৃত্যু কামনা করছে। জীবন যুদ্ধের এই সমরনায়কের ঘটনা যখন আপনি দেখছেন, ঠিক তখনই সমাজের বিত্তশালী ও দানশীল ব্যক্তিরা কি পারে না মৃত্যু পথযাত্রী এই পরিবারটির পাশে দাঁড়াতে ও সাহায্য করতে? শিরিন আক্তার, মানবতার চোখ, মেহেরপুর।